উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা তোমাদের 2026 সালের চতুর্থ সেমিস্টারের পরীক্ষা ফেব্রুয়ারি মাস নাগাদ হবে। তার আগে আমি ভূগোল বিষয়ের একটি পূর্ণাঙ্গ সেট তোমাদের দিলাম। এই রকমই প্রশ্ন তোমাদের ভূগোল বিষয়ে আসতে পারে বা আসতেই চলেইছে। তো তোমাদের 5 নম্বরে 3 নম্বর এবং 2 নম্বরের প্রশ্ন থাকবে, তোমরা জানো 4th সেমিস্টারে। তো ভূগোল বিষয়ে দেখো 35 নম্বরে তোমাদের পরীক্ষা হবে। পার্ট এতে দেখো 5 নম্বরের প্রশ্ন, যে কোনো একটি রচনাধর্মী প্রশ্নের উত্তর দাও। তার আগে যারা সোমনাথ পাইন বা পাইন স্যারের ফেসবুক পেজটি এখনও ফলো করোনি অবশ্যই ফলো করে দেবে। ইউটিউবে দেখতে চাইলে পাইন স্যার ইউটিউবটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো চলো পার্ট এতে দেখো 1 নম্বর প্রশ্ন, সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা করো। 2 নম্বরে প্রত্যেক ভূমিরূপের একটি নির্দিষ্ট জীবন ইতিহাস আছে, ডেভিসের উক্তিটি বিচার করো। ক্রান্তীয় ঘূর্ণপাতের উৎপত্তি থেকে বিন্যাসের বিভিন্ন পর্যায়গুলি চিত্রসহ বর্ণনা করো। এই 5 নম্বরে 3টি প্রশ্ন থাকবে, তোমাদের একটি করতে হবে। তারপর দেখো যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 3 দুনে 6 নম্বর। 1 নম্বরে দেখো মধ্য সামুদ্রিক শৈলশিরার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 2 নম্বরে গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখো। 3 নম্বরে মরুভূমি অঞ্চলে বায়ুর কার্যের প্রাধান্য বেশি লক্ষ্য করা যায় কেন। 4 নম্বর জীববৈচিত্র্য বিনাশের 3টি কারণ আলোচনা করো। তারপরে দেখো 3 নম্বরে নিম্নলিখিত প্রশ্নগুলির যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 2 দুনে 4 নম্বর। বেনিয়প অঞ্চল বলতে কী বোঝো? ওয়াদি কাকে বলে? ঘূর্ণপাতের চক্ষু কাকে বলে? রেড ডাটা বুক কী? আরে পার্ট বিতে দেখো যে নিম্নতে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 3 নম্বর করে 2টি করতে হবে, 6 নম্বর থাকবে। উন্নত দেশের বয়সলিঙ্গ পিরামিডের 3টি বৈশিষ্ট্য লেখো। ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের 3টি প্রধান ত্রুটি আলোচনা করো। 3 নম্বরে বহুমুখী দারিদ্র্য সূচক কী, এটি কীভাবে গণনা করা হয়। 4 নম্বরে HDI এর গুরুত্ব কী। এবার 5-এ যাব, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 2 × 2 = 4 নম্বর থাকবে। কাম্য জনসংখ্যার ধারণাটি গতিশীল কেন? আন্তর্জাতিক পরিব্রাজন কাকে বলে? উন্নত দেশ কাকে বলে উদাহরণ দাও। মাথাপিছু আয় কী। আর পার্ট সিতে দেখো নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্পের উন্নতির প্রধান 3টি কারণ লিখো। ভারতে মাছ শিকারের 3টি অনুকূল পরিবেশ আলোচনা করো। স্থিতিশীল উন্নয়নের ধারণা দাও। গঙ্গা নদীর দূষণের প্রধান 3টি কারণ বিবৃতি করো। এবার 2 × 2 4 নম্বরের প্রশ্ন, যে কোনো 2টি করতে হবে। কাগজ শিল্পের কাঁচামালগুলি কী কী? EEZ বলতে কী বোঝো? হ্যামলেট কাকে বলে? উদাহরণ দাও। আর্সেনিক দূষণের 2টি প্রভাব লেখো। তো তোমাদের এই যে প্রশ্নগুলো 35 নম্বর একটি সেট দিলাম, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া আছে। তোমরা পুরো ভিডিওটা দেখবে এবং এইগুলো করলে কী হবে, তোমাদের অনেকগুলো প্রশ্নই তোমাদের পরীক্ষায় কমন আসবে। তো বারবার বলছি, এবং এইগুলো প্র্যাকটিস করো এখন থেকে। তোমাদের পরীক্ষার বেশি দেরি নেই, অবশ্যই তোমাদের ভালো রেজাল্ট হবে। এবং আমার সাথে সাথে আগামী দিনে অন্যান্য আবার নতুন নতুন ভূগোলের সেট দেবো, তোমরা অবশ্যই ফলো রাখো আমার পেজটি। ধন্যবাদ।